বন্ধুরা মোটা কেনা হতে চায় বা শরীর কেনা বানাতে চায়, বিশেষ করে যাদের শরীর অনেকটা রোগা পাতলা বা যারা দুর্বল অনেক তারা কিন্তু মোটা হতে চায় বা তাদের শরীরটাকে কিন্তু একটু শক্তিশালী করতে চায়। তো এই শক্তিশালী করার পেছনে অনেকে ডাক্তারি ফর্মুলা অনুসরণ করে কিন্তু মোটা হতে চায়, এটা খুবই ভালো জিনিস। আর সেক্ষেত্রে আমরা অনেক ধরনের সিরাপ ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি, তার মধ্যে একটা সিরাপ হচ্ছে সাইফন সিরাপ। সাইফন সিরাপের নাম হয়তো সবাই শুনেছে, কারণ ডক্টর ছাড়াও ওই সাইফন সিরাপ কিন্তু লোকের মুখে মুখে কিন্তু ছড়িয়ে গেছে। এই সাইফন সিরাপ আসলে আমাদের কি হেল্প করবে, কিভাবে আমাদের মোটা করতে সাহায্য করবে, সেইটাই আজকে আমরা জানবো। সাইফন সিরাপ খেলে আমরা কী কী উপকারিতা পাবো এবং এর থেকে কী কী আমরা এর অপকারিতা পেতে পারি সে বিষয়ে জানবো। আর মোটা করার পিছনে সাইফন সিরাপ কতটা হেল্প করতে পারে সেটাও আলোচনা করব। তো সর্বপ্রথম বলি যে সাইফন সিরাপের দাম কত। আমরা যদি সাইফন সিরাপের দামের কথা বলি তো আপনার এর 124 টাকা এমআরপি আছে, যার উপরে আপনি ডিসকাউন্ট তো পেয়ে যাবেন। আর এর যদি আমরা কম্পোজিশনের কথা বলি তো এটা 3টি কম্পোজিশন দিয়ে এই সিরাপটি তৈরি করা হয়েছে। একটা হচ্ছে ট্রাইকোলিন সাইট্রেট, সাইফোরাহেপটিন অ্যান্ড সরবিটেল, এই 3টি কম্পোজিশন দিয়ে এই সিরাপটাকে বানানো হয়েছে। দেখুন সাইফন সিরাপের এবার আমরা আসি বেনিফিট, অর্থাৎ এর উপকারিতা। কী কী উপকারিতা পাবো যদি আমরা সাইফন সিরাপ খাই। তো সাইফন সিরাপের যে উপকারিতা প্রধানত সেটি হচ্ছে আপনার খিদেটাকে বাড়িয়ে দেওয়া। সাইফন সিরাপের মূল কাজই হচ্ছে খিদেকে বাড়ানো, লস অ্যাপেটাইট। অনেকেই কী করেন, তো মুখে রুচি নেই, ভালো খেতে পারে না, পেটে খিদে থাকে কিন্তু মুখে রুচি নেই, সেই রুচিটা ফিরিয়ে আনবে, বেশি বেশি পরিমাণে খাবার অভ্যাস গঠন করবে, লিভারের শক্তি বাড়িয়ে দেবে, হজম শক্তি বাড়িয়ে দেবে, আর প্রধানত ঘুমটা একটু বেশি হবে। তো এই সমস্ত বেনিফিট কিন্তু আপনি সাইফন সিরাপ থেকে পাবেন। এবার আসে আমরা ডোজ। এর ডোজ কত হবে বা কত পরিমাণে আমরা কখন কখন খাবো। দেখুন সাইফন সিরাপ সবসময় খালি পেটে খেলে বেটার রেজাল্ট দেখায়, অর্থাৎ আপনি দুপুরে এবং রাত্রে খাবার আগে 10 ml করে যদি আপনি খেয়ে নেন, খাবার আধা ঘন্টা আগে বা 20 মিনিট আগে 10 ml যদি দুপুরে খাবার আগে এবং রাতে খাবার আগে খেয়ে নেন, তারপরে যদি আপনি খাবার খান তাহলে সব থেকে ভালো কাজ দেবে এবং সেই কাজ হবে অত্যন্ত এফেক্টিভ। তো এইভাবে আপনি কন্টিনিউ করতে পারেন, তবে সাইফন সিরাপ বেশি দিন কন্টিনিউ না করাই ভালো, যেহেতু এর মধ্যে সাইফ্রোহেপটাডিন আছে। এবং আপনি এই সিরাপটা 2 ফাইল কি 3 ফাইল খাওয়ার পরে আপনার শরীর যখন পুরোপুরি চাঙ্গা হয়ে যাবে, আপনার যতটুকু ওজন প্রয়োজন ততটুকু ওজন হয়ে গেল এবং আপনার শরীর ভরপুর হয়ে গেল, তখন আর খাবার প্রয়োজন নেই, আস্তে আস্তে সিরাপটাকে ছেড়ে দিতে হবে। যদি এর আমরা কিছু ক্ষতিকারক দিক অর্থাৎ সাইড এফেক্টের কথা বলি তো কিছু কিছু সাইড এফেক্ট হয়, যেমন এই সিরাপ খেলে কনস্টিপেশন অর্থাৎ পায়খানা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থেকে থাকে। তো এই সিরাপটি যখন খাবেন সেক্ষেত্রে আপনার কিন্তু সাথে রাত্রে ঘুমানোর আগে ইসবগুলের ভুসি আপনি জলে ভিজিয়ে ওটা খেতে পারেন, তাহলে এই কনস্টিপেশনের সমস্যাটা কিন্তু থাকবে না। গাল বা মুখের ভিতরে জিভ শুকিয়ে যেতে পারে, এই সমস্যাটা অনেকেরই হয় সাইফন সিরাপ খেয়ে, তো এটা হতে পারে, এটা নর্মাল ব্যাপার। আর স্লিপনেস, অতিরিক্ত পরিমাণে ঘুম হতে পারে, চোখে একটু ব্লারি ব্লারি ভাব আসতে পারে, তো এই সমস্যাগুলো আপনার হতে পারে। বমি বমি হালকা ভাব হওয়া, তো এই ধরনের সমস্যা কিন্তু নর্মাল হতেই পারে। কিন্তু আমি আগেই বলে দিলাম যে সাইফন সিরাপ বেশি দিন কন্টিনিউ করবেন না। যদি আপনারা আপনাদের শরীরটাকে যে দুর্বলতা সেটা কাটিয়ে ওঠেন বা শরীরে যতটুকু ঘাটতি ছিল পূরণ হয়ে গেলে, তখন কিন্তু সাইফন সিরাপটাকে আপনাকে ছেড়ে দেওয়া উচিত, কারণ এটা কোনো ভিটামিন নয়, এটা কোনো মিনারেলস মাল্টিভিটামিনস তেমন কিছু নয়। এটা জাস্ট আপনার খাওয়ার শক্তিটাকে বাড়িয়ে দেবে, হজম শক্তিটাকে বাড়িয়ে দেবে, আপনার ঘুমটাকে ভালো করবে, এটাই এর কাজ। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকুন।